হয়েছে। ফাতিহা ইয়াজদাহুম আসলে কি এবং তা পালন করা কতটুকু শরীয়ত সমর্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফাতিহা ইয়াজদাহুম বলতে বোঝানো হয় হিজরি বর্ষ চান্দ্রবর্ষের রবিউসানি মাসের একাদশতম দিন অর্থাৎ 11 তারিখকে ইয়াজদাহুম বলা হয়। ইয়াজদাহুম ফার্সি শব্দ যার অর্থ হলো 11। মূলত ফার্সি ভাষার চর্চাকারীদের মধ্যে এই ফাতিহা ইয়াজদাহুম এর প্রচলন বেশি ছিল, কারণ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি ইরানে জন্মগ্রহণ করেছেন 470 হিজরিতে। এরপর 561 হিজরিতে রবিউসানি মাসের একাদশতম দিনে বা 11 তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন। যেহেতু তিনি রবিউসানের 11 তারিখে মৃত্যুবরণ করেছেন, সেই জন্য তার ওই 11তম দিনকে ইয়াজদাহুম বলা হয়। সেই জায়গা থেকে ইয়াজদাহুমের ফাতেহা অর্থাৎ 11তম দিনের ফাতেহা বা 11তম দিনের দোয়া বলা হয়। তো এই দিনে মূলত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর কারণে তার জন্য দোয়ার আয়োজন, আলোচনা